হ্যালো এভরিওয়ান, যেমনটা তোমাদের বলেছিলাম তোমাদের অন্তরীকরণের আজকে 2 নাম্বার পর্ব, সিকিউ সমাধানের 2 নাম্বার পর্ব। তোমরা অনেকেই আমাকে কনফিউজিং প্রবলেমগুলো পাঠাচ্ছ, যার ভিতর অন্যতম একটা প্রবলেম হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা। বিশেষ করে অনেকেই বলেছো যে এই যে প্রথম পার্টটা আছে, প্রথম পার্টটাতে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, আমাকে জানিয়েছো প্রথম পার্টটাতে তোমাদের প্রবলেম হচ্ছে। সো আমরা প্রবলেমগুলো দেখবো, সলিউশনগুলো নিয়েও আসবো। সো যেমনটা বলছি, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, প্রথম পার্টে আমি একটু বেশি বেশি কথা বলবো, অর্থাৎ সিকিউ অ্যানালাইসিস পার্টটা শেষ করব, যেটা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এই অ্যানালাইসিস পার্ট থেকেই কিন্তু তোমার একটা সিকিউ দিয়ে 100 সিকিউ সলভ করার দক্ষতা অর্জন করতে পারবা। এবং দ্বিতীয় ধাপে আমরা ডিরেক্ট সলিউশন পর্বে চলে যাব, যেটা সবারই ভালো লাগবে, যে সবাই আমরা সিকিউ এর সমাধানগুলাই চাই। বাট আমি সবসময় চেষ্টা করি এই ভিডিওগুলোর মাধ্যমে শুধু একটা সৃজনশীল না, এই একটা সৃজনশীলের মাধ্যমে 100 বা 1000 সৃজনশীলের এক্সপিরিয়েন্স দেয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো শুরু করা যাক অ্যানালাইসিস। এই প্রশ্নে আমাকে ইউভি ফরম্যাটে একটা ডাটা দেয়া আছে লনের মাধ্যমে। লনের একটা ডাটা দেয়া আছে ইউভি ফরম্যাটে, এটা নিয়ে আমরা কাজ করব। fx = 1 - x² y2 - xy1 অনেক জনপ্রিয় একটা ডাটা, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আমরা বিগত বছরগুলোতে প্রায়ই দেখছি যে এই টাইপের প্রশ্ন আসছে, এই টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেমনটা বিগত পর্বতে বলতেছিলাম, 1 নাম্বার পর্বে বলছিলাম যে লিমিটের প্রশ্নগুলো মেইনলি আমাদের 1 নাম্বার বা 2 মার্কের জন্য আসে। 1 নাম্বার প্রশ্নে, ক নাম্বার প্রশ্নে 2 মার্কের জন্য আসে। খ নাম্বার প্রশ্নে মোটামুটি আমাদের একটা অন্তরীকরণ করতে দেয়, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে ফাংশন মানে অব্যক্ত ফাংশনের যে টাইপগুলো আছে এগুলো একটু আসতে পারে। আর গ নাম্বার প্রশ্নে মেইনলি পর্যায়ক্রমিক অন্তরীকরণ রিলেটেড প্রবলেম, তারপর হচ্ছে লোকে আমাদের গুরুমান লঘুমান সংক্রান্ত সমস্যাগুলোই বেশি আসে। সো এই প্রশ্নটা মোরল লাইক আমাদের স্ট্যান্ডার্ড টাইপের আছে। চলো আমরা সমাধান ধাপে চলে যাই। এবং এই টাইপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমরা বিগত পর্বে, প্রথম পর্বে 1 নাম্বার পর্বে যে প্রশ্নটা পড়েছিলাম, সেই প্রশ্নটা হুবহু এইখানে রিপিট এসেছে। 1 নাম্বার পর্ব থেকে রিপিট এসেছে হুবহু। দেখাও যে fx = 0 হলে এইটা প্রমাণ করতে হবে। সেম টাইপের প্রশ্ন, হুবহু না, সেম টাইপের প্রশ্ন, একটু এদিক সেদিক আছে, সেম টাইপের প্রশ্ন। সো এরকম আমরা যখন 8টা-10টা সিকিউ পড়ে ফেলবো, দেখবো যে এরকম রিপিটিশন আমাদের বেশি বেশি আসছে। চলো শুরু করা যাক আমাদের সমাধান পর্ব। যারা এইমাত্র নতুন পর্বে আসছো, নতুন জয়েন করছো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং অবশ্যই তোমাদের প্যাচ লাগা প্যারাদায়ক প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে থাকো। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, ট্যাগ করে অন্তরীকরণের যে সমস্যাগুলো আছে বোর্ড কোশ্চেনের ভিতর আমাকে ট্যাগ করে দাও, আমি এগুলোর সমাধান নিয়ে আসছি। চলো যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের যে ক নাম্বার প্রশ্নটা আছে, কি বলা হয়েছে একটু দেখি। যে লিমিট, ক নাম্বারটা সলভ করতেছি আমরা। ক নাম্বারের সলভে আমরা দেখতেছি কি বলছে। লিমিট x → 0 x by 1 - √1 + x। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা যেই পদ্ধতিটা ফলো করি তা হচ্ছে যে লব হরকে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করে দিই। এখানে মাইনাস আছে, প্লাস দিয়ে লব হরকে উভয় পক্ষে উপর নিচে গুণ করে দিব। লিমিট এই যে পার্টটা আছে, কি দিয়ে গুণ করতেছি তোমাদের বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিই। 1 + √1 + x, 1 + √1 + x। দেখো ব্ল্যাক কালারটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, আমাদের মানের কোনো পরিবর্তন আসে না, কিন্তু নিচের থেকে যে আমার 0 বা অসংজ্ঞায়িত পর্যায়ে নিচে হরে যে আমার 0 আসার যে পার্টটা আছে, সেটা আমি দূর করতে চাই। চলো যাই দেখি কি করতে পারি আমরা। লিমিট x → 0 x × 1 + √1 + x, নিচে দেখি 1/3 স্কয়ার -√1 + x তার স্কয়ার। ওকে, এইখান থেকে কি আসে আমরা একটু দেখবো। যখনই মাইনাস থাকবে একটু সতর্ক থাকবো আমরা। মাইনাস থাকা মাত্রই আমাদের মাথার ভিতরে একটা অ্যালার্ম দেওয়া লাগবে, একটা ব্র্যাকেট ইউজ করি। এই মাইনাসের জন্য আমরা অনেকগুলা ভুল করে থাকি স্যার। লিমিট x → 0 x 1 + √1 + x, এইখানে থাকতেছে 1 - 1 + x। এই যে একটা ব্র্যাকেটের জন্য আমাদের ভুলটা মেইনলি হয়। সো আমরা যদি দেখি স্যার কি থাকতেছে, ইকুয়াল লিমিট x → 0 x √1, সরি √, হবে না, √, পরে হবে, 1 + √1 + x। নিচে কি আসতেছে, 1 - 1 - x, 1 1 ক্যান্সেল আউট, x x ক্যান্সেল আউট, একটা মাইনাস থাকে, রাইট। মাইনাসটা কোথায় চলে আসবে, সামনে। এই যে এখানে একটা মাইনাস থাকে, সামনে চলে আসবে। লিমিট x → 0
x x ও ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধু থাকতেছে কি 1 প্লাস রুট ওভার 1 প্লাস x। আমি যদি এখন এখানে মান বসাই দেই তাহলে আমি ডাইরেক্ট পেয়ে যাব মাইনাস 1 প্লাস রুট ওভার 1 প্লাস 0 তথা মাইনাস 2। দ্যাটস দ্য required answer and should. সো এর মাধ্যমে আমরা ক নাম্বার 2 মার্কের অ্যান্সার করে ফেলছি। খ নাম্বার প্রশ্ন, যেটার জন্য এই কোশ্চেনটা রিকোয়েস্ট বেশি এসেছে, যে খ নাম্বারটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। লেটস স্টার্ট আওয়ার কোশ্চেন নাম্বার 2, যে x এর সাপেক্ষে কি করে এটাকে অন্তরীকরণ করা যায়। চলো, আমাদের প্রশ্নটা কি দেয়া আছে, y ইকুয়ালস টু x ln 1/1 মাইনাস x। অনেকভাবে চিন্তা করতে পারি আমরা এটাকে। ln a প্লাস b, a মাইনাস b চিন্তাটা করতে পারি। এখানে একটু দেখি, একটু রাফে লিখে দিই, রাফ ln 1 মাইনাস ln 1 মাইনাস x লিখতে পারি, ln 1 এর মান 0 হয়ে যাবে। এইভাবে লিখতে পারি। ইনভার্স দিয়ে লিখতে পারি যে ln 1 মাইনাস x ইনভার্স, এই মাইনাস 1 সামনে চলে আসবে। এইভাবেও লিখতে পারি, যেভাবে তোমরা কমফোর্ট ফিল করো। ln a বাই b ইকুয়ালস টু, আমরা যে a বাই b এর সূত্রটা জানি, a বাই b ইকুয়ালস টু ln a মাইনাস ln b, ওই ফরম্যাটেও করতে পারি। ইনভার্স দিয়ে টেনে আনতে পারি। আমরা ইনভার্সটা ইউজ করি স্যার। মাইনাসটা সামনে চলে আসবে। কয়বার ব্যবকলন করতে বলছে? একবার। একবার। কি ফরম্যাটে আছে? কি ফরম্যাটে আছে একটু বলি। একটা হচ্ছে ইউভি ফরম্যাটে আছে, এটা ইউ এটা ভি, গুণ আকারে আছে। সবার জন্য একটু বলে দেই, যে আবার একটু রাফে বলে দেই, ddx অফ a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ln a, আর ddx অফ ln x মানে হচ্ছে 1/x। মনে রাখতে হবে, তুমি যাকে x ধরেছো সে তো x নয়। চলো স্টার্ট করি আমাদের একবার ব্যবকলন। dy dx ইকুয়ালস টু মাইনাস, যাও তুমি মাইনাস বাইরেই থাকো, 2 টু দি পাওয়ার x কে ফিক্স রাখবো, ddx অফ ln 1 মাইনাস x করব, প্লাস ln 1 মাইনাস x কে ফিক্স রাখবো, ln বলি ln বলি অনেকে, আমরা ব্যবকলন করব ddx অফ 2 টু দি পাওয়ার x কে। সো এখান থেকে কি আসে, মাইনাস 2 টু দি পাওয়ার x। এই জায়গাতে আমরা সবাই একটু ভুল করি, ভালো করে খেয়াল করি, ভুল করি। 1/1 মাইনাস x উত্তর হয়ে গেছে, চলে যাই, কিন্তু না, নট রিয়েলি, হয় নাই। এইখানে তুমি যাকে x ধরছো সে আসলে x না, সেটা হচ্ছে 1 মাইনাস x। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস বের হয়। এই জায়গাটাতে আমরা ভুল করি সবাই, তাই আমি এই ভুলটা ব্ল্যাক কালার দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। 1 মাইনাস x, এটাকে ব্যবহার করলে -1 আসবে। এই ভুলের জন্য অনেকের সৃজনশীলটা ভুল যায়। সো আশা করি আজকের পর থেকে কারো আর ভুল যাবে না। শেষ। সো চলো আমরা এখান থেকে একটা -1 পাই। একটা দেখো 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার x আছে, দুই জায়গাতে আছে। আমরা মাইনাস যখন গুণ দিয়ে দেই, মাইনাস 2 টু দি পাওয়ার x একদম কমন নিয়ে নিলাম। এখানে থাকতেছে -1 মাইনাস x মাইনাস 1/1 মাইনাস x থাকতেছে, প্লাস ln 1 মাইনাস x যদি নিয়ে নেই থাকতেছে ln 2। ln 2 মাইনাস দিয়ে গুণ দিলে ওইটা সামনের পার্টে চলে আসবে, বাকিটা থেকে যাবে, উত্তর শেষ। আবার দেখি আমরা ln 2 যদি নিয়ে নিই তাহলে জাস্ট এখান থেকে আমার মাইনাস দ্বারা গুণ করলে উত্তরটা মিলে যাবে। এখন জাস্ট আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব 2 টু দি পাওয়ার x 1/1 মাইনাস x মাইনাস ln 2 ln 1 মাইনাস x, and that is the answer. সো এই প্রশ্নে কোন কোন জায়গায় ভুল করতে পারতাম, কোন জায়গাটা আমাদের ভুল হতো, আমি খুব সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আর এই প্রশ্নে কখনো ভুল থাকবে না। চলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলা আছে আমরা একটু ঝটপট দেখে নিই। পরবর্তী প্রশ্নটা সেম এজ আগের আগের মতো, এখানে দেয়া আছে sin ইনভার্স x এর মান, জাস্ট আমরা উত্তর বের করলেই চলে যাবে। আমরা যে স্টার্ট শুরু করি, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করতে হবে। লেটস ডু ইট। কি বলা আছে যে ln sin ইনভার্স x ইকুয়ালস টু ln y বাই a। ওকে ফাইন, তাহলে ln y ইকুয়ালস টু a sin ইনভার্স x, y ইকুয়ালস টু ln y ইকুয়ালস টু a sin ইনভার্স x আমরা পেয়ে গেছি। এখন আমি উভয় পক্ষে অন্তরীকরণ করব। ব্যবকলন যদি করি তাহলে কি হয়, ln y কে ব্যবকলন করলে আমরা পাই 1/y, কিন্তু তুমি যাকে x ধরেছো সে তো x নয়,
তাকে যদি আমি আবার ব্যবকলন করি তাহলে আমরা পেয়ে যাব y1, একবার ব্যবকলন করলে পেয়ে যাব y1। সেখান থেকে দেখি আমাদের কি আছে, a sin ইনভার্স x কে ব্যবকলন করলে পেয়ে যাব 1/√1 - x স্কয়ার। ওকে ফাইন। সো আমি যদি এখন একটু আড়াআড়ি গুণ করি তাহলে কি পাই দেখি তো। আড়াআড়ি গুণ করলে আমরা পেয়ে যাই y1√1 - x স্কয়ার ইকুয়ালস টু ay। উভয় পক্ষে যেহেতু রুট চলে আসছে, আমরা সবাই জানি রুট থাকলে কি করতে হয়, রুট থাকলে আমাদের বর্গ করতে হয়। উভয় পক্ষে বর্গ করে দেই তাহলে পেয়ে যাব y1 তার স্কয়ার 1 - x স্কয়ার s স্কয়ার y স্কয়ার। আমি আবার কি করব, আবার এখন উভয় পক্ষে আরেকবার ব্যবকলন করতে হবে, কারণ আমাকে এখানে বলে দেওয়া আছে y2 মানে দুইবার ব্যবকলন। এইখানে কি সূত্র পড়বে, uv সূত্র পড়বে। ওকে চলো স্টার্ট করি। y1 স্কয়ারকে যদি ফিক্সড করি আর 1 - x স্কয়ারকে যদি ব্যবকলন করি, 1 কে ব্যবকলন করলে আসবে 0, x স্কয়ারকে ব্যবকলন করলে আসবে 2x। ডান। আবার আমি যদি 1 - x স্কয়ারকে ফিক্সড রাখি তাহলে এই যে আমার y1 স্কয়ার আছে তাকে y1 স্কয়ারকে একটু ভালো করে খেয়াল করব, যে জায়গাটা আমরা ভুল করি। y1 স্কয়ারকে যদি আমি ব্যবকলন করি ইনিশিয়ালি আসবে 2y1। তুমি যাকে x ধরেছো সে তো x নয়, তাই আমি এটাকে আবার ব্যবকলন করব, হয়ে যাবে কি y2, 2y1 y2 মানে দ্বিতীয়বার ব্যবকলনের মানটা চলে আসবে। সো সেই জিনিসটা আমরা এখানে লিখে দিব 2y1 y2। সৃজনশীলের ভিতর এত ডিটেলসে লিখতে হয় না, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ডিটেলসে লিখে দিলাম। যদি কেউ লিখো সৃজনশীলের ভিতর কোনো সমস্যা নাই, লিখতে পারো। বাকি হলো ডান পক্ষ, s স্কয়ার তো রয়ে গেছে, s স্কয়ার রয়ে গেছে 2y, তুমি যদি y কে আবার করো y1 চলে আসবে। শেষ। এটা আমাদের রাফ পার্টে ছিল। সো দেখি তো আমাদের কি আসে, আমি এটাকে একটু আগে লিখবো 1 - x স্কয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার। যেহেতু ডান পক্ষ আমাদের শূন্য করে বলা আছে, ডান পক্ষ শূন্য করা বলা আছে, তাই আমি সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো। s স্কয়ার 2y y1। দেখো তো উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করা লাগবে, উভয় পক্ষকে কত দ্বারা ভাগ করা লাগবে। তুমি যদি উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করে দাও উত্তর পেয়ে যাবা। উভয় পক্ষকে যদি আমরা 2y1 দ্বারা ভাগ করে দেই তাহলে উত্তর পেয়ে যাব। উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করলে কি হয়, আমি একটু এইখানে লিখতেছি ডিফারেন্ট কালারে। 2y1 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 ক্যান্সেল চলে যাবে, একদম ইজিলি পেয়ে যাব কি যে fx ইকুয়ালস টু আমাদের যে প্রশ্নটা দেয়া আছে এই জায়গায় হুবহু সেম মানটা পেয়ে যাব। সো এরই সাথে সাথে আমাদের গ নাম্বার প্রশ্ন কি সমাপ্ত হলো। আজকে ছিল দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে এসে আমরা অন্তরীকরণের আমাদের প্যারাদায়ক দুইটা সিকিউ, প্রথম পর্বে একটি, আজকের পর্বে আরেকটি, দুইটি সিকিউ সলভ হয়েছে। নেক্সট পর্বে কোন সিকিউটা সলভ করব আমি চাই আমাকে ঝটপট জানিয়ে দাও। আমাকে কোথায় কোথায় জানাতে পারো, গ্রুপের লিঙ্ক এন্ড এভরিথিং ডেসক্রিপশনে দেওয়া আছে। এই যে পিডিএফটা আছে, এই পিডিএফ এর ভিডিও পার্ট যেগুলো আছে মানে লেখাজোকা পার্ট আছে সেটাও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিও। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবা। অন্তরীকরণের ভয় জয় হবে আমার সাথে, জাস্ট তোমরা আমাকে প্রবলেমগুলো জানো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবা না। টাটা।